দুবাইতে গরমে কোথাও যাওয়ার জায়গা নেই, আর এই কান্ট্রির মধ্যে থেকে বাইরে আর বেরোনোও যাবে না। তাহলে কি করব? ঈদ হলিডেজও পড়েছে, তো সবাই মিলে ছেলেরা বিশেষ করে ঠিক করলো যে চলো ফার্ম হাউস চলো। আমরা মেয়েরা সবাই না 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 করছি, কেননা আমরা জানি যে এই গরমে ফার্ম হাউসে গিয়ে কিছু করার নেই, ওই সেই ফার্ম হাউসের মধ্যে ঢুকে বসে থাকা, আর কিচ্ছু জায়গা নেই। তো এবার সব ছেলেরা যখন হুলুস তুলুস কাণ্ড যে না যাবো 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 যাবো, তো কর্তার ইচ্ছেতেই কর্ম। তাই এবার আমি খুঁজতে শুরু করলাম ফার্ম হাউস। তো ফাইনালি একটা ফার্ম হাউস খুঁজে পেলাম, যেটা হচ্ছে কালবাতে অবস্থিত। কাঁচা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম এই ফার্ম হাউসে। ফুজেরা সিটি ঢোকার আগে ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে কালবার দিকে, সেই কালবার গ্রামের ভেতরে এই ফার্ম হাউসটা অবস্থিত। আর ভেতরে গিয়ে দেখছি যে কি সুন্দর গ্রিনারিজ, এত সুন্দর, তার সাথে কত জন্তু জানোয়ার আছে, পার্ক আছে, খেলার জায়গা আছে, ফুটবল গ্রাউন্ড আছে। এইখানে দুটো পরপর ফার্ম হাউস আছে, একই ওনার। এইটা আমরা যেটা ঘুরছি এটা হচ্ছে বড় ফার্ম হাউসটা। বড় ফার্ম হাউসটা আমরা বুক করিনি, কেননা বড় ফার্ম হাউসটা এক্সপেন্সিভও ছিল, আর প্রচণ্ড বড়, তো অনেক লোকজন গেলে বড় ফার্ম হাউসটা নেওয়াটা ঠিক। আমরা মাত্র 16 জন গেছিলাম। 16 জনের জন্য আমরা বুক করেছিলাম ছোট ফার্ম হাউস। ছোট ফার্ম হাউসে এই গার্ডেনটা ছিল না, কিন্তু এই গার্ডেনটার গায়েই ছোট ফার্ম হাউসটা অবস্থিত, এবং ছোট ফার্ম হাউসটা একদম ব্র্যান্ড নিউ, এই 2-3 মাস হয়েছে ওপেন হয়েছে। ছোট ফার্ম হাউসটাতে তো কী কী আছে, দুটো বেডরুম, একটা সুইমিং পুল, একটা হল প্লাস কিচেন বিশাল বড়, আর দুটো বাথরুম। তো ওতেই আমাদের হয়ে গেছে, আমাদের অসুবিধা হয়নি, আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে মেঝেটাতে যেতে বিছানা করে শুয়ে পড়েছিলাম। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আর একটা দিনের ব্যাপার, খুব হৈ হইও হয়েছিল। এই ফার্ম হাউসটা আমরা যখন গেলাম, এটা হচ্ছে বড় ফার্ম হাউসটা। বড় ফার্ম হাউসে দেখলাম ভেতরে পার্ক আছে, তার সাথে আছে বিভিন্ন রকম জন্তু জানোয়ার। জন্তু জানোয়ারের মধ্যে আছে মাংকি, তারপর আছে বিভিন্ন টাইপের বার্ডস, তারপর আছে পিকক, আর আছে অস্ট্রিচ, আর অনেক ছাগল আছে আর মুরগি আছে। মনে হচ্ছিল যে ওই ছাগলগুলো কেটে মাটন বানানো করাই, কিন্তু দরকার হয়নি, কেননা আমি এবারে আর কোনো রান্নার লোক নিয়ে যাইনি, এবং নিজেরাও এতগুলো লোকের রান্না করার দায়িত্ব আর কেউ ঝামেলা নিতে চাইছিলাম না, কেননা গেলে ওখানে এনজয় করতে পারি না রান্নাবান্নার চক্করে। তাই জন্য আমরা এবারে ওখানে খুঁজে একটা বাংলাদেশি ছেলে পেয়েছি, যার একটা রেস্টুরেন্ট ছিল। ওই ছেলেটার কন্ট্যাক্ট নাম্বার আমাকে এই ফার্ম হাউসের যে টেক কেয়ার করে, মানে কেয়ারটেকার, ওই ছেলেটিও একটি বাংলাদেশি ছেলে, ওই দিয়েছিল। তো ওই বাংলাদেশি যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেটার ভিডিওর ব্লগ আমি একটা শর্ট ভিডিও আলাদা বানাবো। কিন্তু যাই হোক, ওই ছেলেটা আমাদেরকে খুব বাঁচিয়েছে, আর আমাদেরকে খুব মানে মিনিটে মিনিটে আমাদের সাপোর্ট দিয়েছে যে আমাদের কী কী লাগবে। ও গাড়ি করে করে এসে আমাদের সমস্ত স্টার্টার, ডিনার, ব্রেকফাস্ট সব দিয়ে গেছে। তারপর আমরা এখানে একটু হৈ হৈ করলাম, নাচানাচি করলাম মিউজিক চালিয়ে। রান্নাবান্নার তো কোনো বালাই নেই, তাই জন্য শুধু এনজয় আর এনজয়। একদিনের ব্যাপার, তো কোনো ব্যাপার নয়। তো তাই জন্য সবাই মিলে এখানে খুবই হৈ হৈ করলাম। আর এই সবাই এখানে শুধু আমি বলে না, অনামিকা বৌদি, পারিজা, বন্যাদি সবাই নানা করছিল, আর আমাদের নানাতে মৌদিরও হয়তো নাই হয়ে যেত, তো আমাদের এই প্ল্যানটা হয়তো হতোই না। কিন্তু ফাইনালি আর কি হঠাৎ মানে বেশি সময়ও ছিল না, ঈদ হলিডেজের জাস্ট কিছুদিন আগেই সবাই বললো যে যাবো 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 যাবো, আর আমিও কোনো কিছু হলে তো একদম এক্সাইটেড হয়ে পড়ি, তাই জন্য আমিও হুড়বুড় করে সব শুরু করলাম। সবাই তো শুধু হুজুক তুলেই খালাস, আর তারপর এবার সব দায়িত্ব আমার ঘাড়ে। মানে কোথায় খাবার, কোন খাবারওয়ালাকে ঠিক করব, কোন ফার্ম হাউস পাবো, তার সাথে কথা বলা, বার্গেন করা। থ্যাঙ্ক গড এবারের যে ফার্ম হাউসটা আমরা নিয়েছিলাম তার ওনার খুবই ভালো, আর উনি আমার সাথে খুবই কোঅপারেট করেছেন, এবং ওখানে যারা টেক কেয়ার করার জন্য যে কেয়ারটেকাররা ছিল তারাও খুব কোঅপারেট করেছে, তাই জন্য আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। এবং এই ওনাদের সাথে আমার খুবই কথাবার্তা হয়েছে, এবং উনি আমাদেরকে এই জেনারেলি এই ফার্ম হাউসে 10 থেকে 12 জনকে অ্যালাউ করে, কিন্তু যেহেতু আমাদের 16 জন হয়ে গেছিলো, তাই আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন আমাদের এরকম 16 জন হয়ে গেছে, তো প্লিজ অ্যালাউ করে দিন। তো উনিও বললেন যে ঠিক আছে চলো তোমরা 16 জন এসো, কিছু ভাঙচুর করো না, ব্যাস তাহলেই হবে। তো আমরা বললাম না না, আমরা কিছু ভাঙচুর করিনি। এবং ফার্ম হাউসে যাওয়ার পর আমাদেরকে ফুল পেমেন্ট তো দিতেই হয়েছে, প্রথমে কিছু টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করতে হয়েছে। এই ফার্ম হাউসটা আমরা খুবই কম বাজেটেই পেয়েছি, এবং এই ফার্ম হাউসটা ঠিক এন্ট্রির সময় আমাদের 500 দিরহাম অ্যাডভান্স ডিপোজিট দিতে হয়েছিল, যেটা রিফান্ডেবল। যদি ইনকেস কিছু ভেঙে চুরে দেন তাহলে ওই টাকাটা থেকে মাইনাস যায়। আমরা কিছুই ভাঙিনি এবং সব কিছু প্রপার ছিল, তো ওই টাকাটা আমরা
এই 16 জনের ট্রিপটা খুব ভালোভাবে সাকসেস হয়েছে। আর সব কিছু আমার ক্রেডিট বললে একদমই ভুল। আমার সবসময় সাথ দিয়েছে অনামিকা বৌদি, মৌদি, পারিজা আর বন্যাদি। এই 4 জন সাথ দিয়েছে বলেই আমাদের এই ট্রিপটা হয়েছে। ছেলেরা তো কিছু সাথ দেয়নি, তাদের শুধু বাহানাক্কা এই চাই ওই চাই সেই চাই, এই রেস্টুরেন্টের খাবার খাবো না, এই মাছ চাই সেই মাংস চাই। তো যাই হোক, ওদের তারপর আবার নিজেরাই বলছে না খাওয়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমরা শুধু আনন্দ করতে চাইছি। তো যাই হোক, কিন্তু ড্রাইভার তো যেহেতু ছেলেরা, তাই জন্য ওদেরকে নিয়েই যেতে হয়েছে। এবং ড্রাইভারের সাথে সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টটাও ছেলেদেরই, তাই জন্য তাদেরকে কি করে ফেলে রেখে যাই, তাই জন্য তারাও গেছে এবং তাদের উদ্যোগেই মেনলি এই যাওয়াটা হয়েছে। প্লাস আমাদের অনামিকা বৌদি, পারিজা, মৌদি, বন্যাদি এরা আর আমরা সব ডিসাইড করেছি যে কি খাওয়ার হবে, কখন কি হবে। যেমন বাড়ির সব কিছু মেয়েরা ডিসাইড করে, সেই জন্য কোথায় কে কি খেতে চায়, বাচ্চারা কি খাবে, বাচ্চারা তো আবার সমস্ত রকম খাবার খায় না, তাদের জন্য আলাদা খাবার, কোন বাচ্চা কি খাবে, কার কিটা প্রেফারেন্স। তো সেগুলো মোটামুটি যতটুকু যা পেরেছি, তাও সমস্ত কিছু তো পুরো হোটেলের মতন সিস্টেম হয়নি। তো সবাই মিলে অ্যাডজাস্ট করে খাওয়া দাওয়া করা হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছিল, খাবার দাবারও টেস্টি খুবই ভালো ছিল। আর একটা প্রবলেম ছিল, যেটা এই ফার্ম হাউসে গিয়ে অনেক ছোট ছোট স্টেপ ছিল, যেখানে আমরা অনেকে হুঁচুট খেয়েছি আর অনেকে পড়ে গেছে। মানে বড় বড় ছেলেরাও পড়ে গেছে, দাদারা পড়েছে, আমরাও পড়েছি, বাচ্চাগুলোও পড়েছে, হয়তো হুঁচুট টুচুট খেয়েছে। তো এইটা একটা খুবই রিস্কি জোন ছিল, কিন্তু যাই হোক আমরা সবাই সেফই ছিলাম। মানে এটা জাস্ট মানে ছোট ছোট স্টেপ, যেটা আমরা বুঝতে পারতাম না, এবং হয়তো পায়ের স্টেপিং এধার ওধার হয়ে হয়তো দুরুম করে কেউ পড়ে গেছে। আমি তো এমনিতেও সব জায়গায় পড়ে যাই, কিন্তু থ্যাঙ্ক গড ওই দিন আমি পড়ে যাইনি। ওই দিন আমি অনেকগুলো হুঁচুট খেয়েছিলাম। আর বয়স্ক যে দাদারা ছিল, বা মৌদি, বন্যাদি, সঞ্জয়দা, কৌশিকদা, তারা কেউ পড়ে যায়নি, এই রক্ষা। সব মিলিয়ে খুব ভালো। আমার চ্যানেলটা ফলো করুন বা সাবস্ক্রাইব করুন, এটা বলে বলে থকে গেছি, আলটিমেটলি কিছু হয়নি। বেসিক্যালি আমি এই ভিডিওগুলো কেন বানাই, যাতে আমরা এই স্মৃতিগুলো সারা জীবনের মতন মেমোরিতে সেভ করে রাখি, এবং যখন সময় পাবো তখন এই ভিডিওগুলো চালিয়ে আমরা আমাদের স্মৃতিটা যেন দেখতে পাই যে আমরা কীরকমভাবে আনন্দ করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।